নমস্কার বন্ধুরা, দিব্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আলু পনিরের একটি নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা তোমরা ভাত, পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারবে। তো কি কি উপকরণ লাগছে দেখে নাও। প্রথমে আমি 100 গ্রাম পনির নিয়েছি, এরপর নিয়েছি দুটো সেদ্ধ করা আলু চৌকো করে কাটা, দুটো টমেটো কেটে রেখেছি, আর এখানে নিয়েছি স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো ও ধনে গুঁড়ো। এরপর আমি আদা ও 3টে পাকা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। তো কিভাবে বানালাম চটপট দেখে নাও। প্রথমে আমি পনিরটাকে সামান্য হলুদ ও সামান্য লবণ দিয়ে আলতো হাতে মেখে নেব। এবার কড়াই গরম হলে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পনিরটাকে ভাজার জন্য। পনিরটা খুব বেশি আমি ভাজবো না, সামান্য লাল লাল হলেই নামিয়ে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই একই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, গোটা জিরে ও 2টো তেজপাতা। এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো ভালো করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ টমেটোগুলো ভাজার পরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে থাকবো। এই মশলাটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি আদা ও লঙ্কা বাটাটা দিয়ে দেব। এবার সবকিছুকে একসাথে কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। মশলা থেকে তেল বেরিয়ে আসলে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব যাতে মশলাটির কাঁচা গন্ধ চলে যায়। এবার এই জলটা শুকিয়ে গেলে আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা আলু ও পনিরগুলো আমি দিয়ে দিলাম। সামান্য চিনি স্বাদ অনুযায়ী এটার মধ্যে দিতে হবে। ঘিও আমি অ্যাড করলাম যাতে এটা আরো টেস্টি হয়। তো ঝোলটা ফুটে আসলে আমি এটাকে নামিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ যে কি সুন্দর দেখতে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। ধন্যবাদ।